এই যে ভাই আপনাদেরকে কয়েকটা চমক দেখাই, একটু দেখেন। এই যে ফটোটা দেখেন, এটা হচ্ছে রিয়েল ফটো এবং এইটা হচ্ছে এডিটিং ফটো। দেখেন এই ফটোর ভিতরে কিন্তু একটা মেয়ের ছবি আছে এবং শার্টের কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কোনোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। এটা মাত্র এক ক্লিকে একটা টাচ করার মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন রিয়েল ফটো হচ্ছে এইটা, একটু ভালোভাবে মিলিয়ে নেন। আরো প্রমাণ দেখাবো, আরো ট্রিক্স দেখাবো, সেটা একটু দেখেন। এই যে দেখেন, এটা কিন্তু এডিটিং ফটো। এখন আরেকটু আপনাদেরকে জাদু দেখাই। দেখেন এই যে এখান থেকে আমি ক্লিক করলে কিন্তু এটা এডিটিং হয়ে যাবে। দেখেন এই যে ফটোটা কিন্তু ক্লিক করলেই সাথে সাথে কিন্তু এডিটিং হয়ে যাবে। দেখেন এই যে অস্থিরভাবে কিন্তু এডিটিং হয়ে যাবেন। দেখেন এই যে বিলাইয়ের ছবি তৈরি করলাম। এই যে দেখেন এখান থেকে আপনি এভাবে তৈরি করতে পারবেন। তাছাড়া আরো বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। দেখেন আপনার যত ভালো হবে আপনার ফটোর কোয়ালিটি, ততই কিন্তু এডিটিংটা সুন্দরভাবে হবে। তাছাড়া দেখেন আমি যদি কাস্টমে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে আমি মেয়েদের ছবিও কিন্তু এখানে অ্যাড করতে পারবো। দেখেন এখান থেকে এই যে ধরুন আমি এই মেয়েটা রয়েছে, এই মেয়েটার ছবিটা এখানে অ্যাড করতে চাই। দেখেন এখান থেকে আমি 100% বাড়ায় দিই। দেখেন এখান থেকে এতটুক দিই। দেখেন এই যে মেয়েটার ছবি কিন্তু আমার শার্টের ভিতরে কিন্তু অ্যাড হয়ে গেছে। আর তাছাড়া আপনি চাইলে আরো মেয়েদের ছবি অ্যাড করতে পারবেন। এই মেয়েটার ছবি আমি অ্যাড করে দিলাম। দেখেন এই যে মেয়েদের ছবি কিন্তু অ্যাড করে দিলাম, এবং চাইলে আপনি আরো ভালো ভালো ছবি অ্যাড করতে পারবেন। দেখেন আমি এই ছবিটা দিলাম। দেখেন এই যে মেয়েটার ছবি এখানে কিন্তু অ্যাড করে দিলাম। তো ঠিক এইভাবে এডিটিং করে কিন্তু আপনি এটাকে সেভ করে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড করলে সেই ছবি কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হবে। তো এখন এই ছবি আপনি কিভাবে এডিটিং করবেন, কিভাবে শার্টের ভিতরে মেয়েদের ছবি লাগাবেন, বিভিন্ন আপনার ব্র্যান্ডের লোগো বা আপনার ফোনে যেসব ছবি আছে সেগুলো আপনার শার্টের ভিতরে কিভাবে এরকম ভাবে আপনি অ্যাড করবেন, সেটা চলুন আমরা এখন দেখে নিব। বা আপনি চাইলে আপনার শার্টের কালার এমনিতেও চেঞ্জ করতে পারবেন, যেটা প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম যে প্রিন্টের মাধ্যমে এভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন, অথবা কাস্টমে গিয়ে মেয়েদের ছবি অথবা যে কোনো ছবি কিন্তু আপনার শার্টের ভিতরে অ্যাড করতে পারবেন। তো এটা কিভাবে করবেন চলুন বেশি সময় নষ্ট না করে আমরা এখন দেখে নিই। তো এবারে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। আসার পর উপরে সার্চ বারে ক্লিক করে লিখবেন ফেসটিউন, FACTUNE, এটা লিখে আপনি সার্চ করবেন। তারপরে প্রথমে যে অ্যাপটা চলে আসবে 50 মিলিয়ন ডাউনলোড, আপনি এই অ্যাপটাকে ওপেন করবেন অথবা ইনস্টল করে ওপেন করবেন। তো আমার ইনস্টল করাই আছে, আমি ওপেন করে দিলাম। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার এই যে টি শার্ট অথবা শার্ট থাকবে বা পাঞ্জাবি, সেটা কিন্তু আপনি চাইলে আপনার নিজের ছবি সেখানে অ্যাড করতে পারবেন পাঞ্জাবির ভিতরে বা শার্টের ভিতরে। আর তাছাড়া চাইলে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন যে কোনো জিনিস আপনি এক ক্লিকে টাচ করলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন মানে ইফেক্ট আসবে, বিভিন্ন ধরনের চেঞ্জ হয়ে যাবে শার্ট প্যান্ট, ঠিক আছে? তো এটা করার জন্য নিচ থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। উপরে স্কিপে ক্লিক করবেন। এরপর নিচ থেকে উপরে আবারও স্কিপে ক্লিক করবেন, আবারও স্কিপে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে ফেসবুক অথবা গুগল দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করে আমার ফোনে যে গুগল থাকবে সেখান থেকে একটা গুগল সিলেক্ট করব। তো আপনি এখান থেকে যে কোনো একটা গুগল সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই যে গুগলটা দেখতে পাচ্ছেন 2 নাম্বারে, আমি 2 নাম্বার গুগলটা সিলেক্ট করলাম, মানে জিমেল অ্যাকাউন্টটা। সেটা সিলেক্ট করে আমি একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। এই যে দেখেন অলরেডি আমরা যখন একটি জিমেল সিলেক্ট করলাম, সাথে সাথে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। উপরে ক্লোজ আইকনে ক্লিক করে এটাকে কেটে দিব। তারপর এখন যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে প্লাস আইকন রয়েছে, স্টার্ট লেখা আছে, এই প্লাস আইকন এখানে ক্লিক করবেন ফটো এডিটিং করার জন্য। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে অ্যাড ফর মাই ডিভাইস, এখান থেকে অ্যাড ফরম মাই প্রজেক্ট অথবা অ্যাড ফরম মাই গুগল ফটো। তো আমি এখান থেকে অ্যাড ফরম মাই ডিভাইস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যালাউ করে দিব। এরপর এখান থেকে এই যে এখান থেকে আমার অল এখানে ক্লিক করব। এই আইকনটায় ক্লিক করার পরে এখান থেকে এরকম আসবে। দেখেন এই যে লাইটরুম লেখা আছে অথবা এই আইকনটায় ক্লিক করলে এখান থেকে আমার ফোনের সকল মানে ইগুলো ওপেন হবে, ফোল্ডারগুলো ওপেন হবে। তারপর এখান থেকে আমি যে ফটোটা এডিটিং করতে চাই সেরকম একটা ফটো এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? আমি ধরুন এই ফটোটা নিলাম, উপর থেকে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিব। এরপরে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো এখান থেকে টুলস রয়েছে। এই যে এই পাশে স্ক্রল করবেন, টান দিবেন এভাবে। তো এরপরে একদম এই পাশে চলে আসবেন, মাঝ বরাবর অপশনে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্লথ নামে একটি অপশন রয়েছে। দেখেন এই যে ক্লথ, এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। তো এই অপশনটায় ক্লিক করেই কিন্তু আপনি এখন ফটোগুলো এডিটিং করতে পারবেন। একটু ডাউনলোড হতে সময় লাগবে, 1 মিনিটের মতো সময় লাগতে পারে। আপনি একটু অপেক্ষা করে নিবেন। এই যে দেখেন ডাউনলোড যখন শেষ হয়ে যাবে তখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো শার্টের ডিজাইন রয়েছে। আপনি চাইলে এগুলোও দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের ছবি অথবা যেকোনো কিছু আপনি কিন্তু আপনার শার্টের ভিতরে এড করতে পারেন। যে ফটোগুলো আপনার গ্যালারিতে আছে এরকম ফটো বা আপনার কোনো ব্র্যান্ডের লোগো সেগুলো আপনি এড করতে পারেন। তো এখন আপনাদেরকে আমি প্রথমটা একটু দেখাই। এখান থেকে দেখেন এই যে এইগুলো রয়েছে, আমি যদি এইগুলোর উপরে ক্লিক করি একটু ভালোভাবে দেখাই। এই যে দেখেন এইগুলো উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন সাথে সাথে কিন্তু এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ঠিক এইভাবে কিন্তু আপনি দেখেন শুধু শার্টের কালারটাই চেঞ্জ হচ্ছে, অন্য কোথায় কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। রিয়েল কোনটা? রিয়েল হচ্ছে এইটা। তো দেখেন এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন অস্থিরভাবে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্যান্টেও একটু হালকা চেঞ্জ হচ্ছে দুই একটা ইফেক্টে। দেখেন এই যে এখান থেকে আপনি স্ট্রবেরি লাগাতে পারবেন, এখান থেকে বিড়াল লাগাতে পারবেন, বিভিন্ন ধরনের
ইফেক্ট কিন্তু আপনি লাগাতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি এডিট করছেন, এটা কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? এই যে দেখেন ঠিক এইভাবে কিন্তু আপনি লাগাতে পারবেন। এখন এখানে অনেকগুলো রয়েছে। আপনি চাইলে এখান থেকে অসংখ্য রয়েছে। দেখেন এই যে এখান থেকে অসংখ্য রয়েছে বাগের ডিজাইন। তো আপনি চাইলে এখন কাস্টম এড করতে পারবেন। এজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই কাস্টম লেখা আছে, এখানে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনার ফোনের যতগুলো পিক থাকবে সবগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে যেকোনো একটা পিক যেটা আপনার ভালো লাগে বা মনের ইচ্ছা মতো আপনি একটা পিক সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে কোন পিকটা সিলেক্ট করব, আমি ধরুন এই যে একটা পিক আছে, আমি এই পিকটার উপরে ক্লিক করি, দেখি কেমন দেখা যায়। দেখেন পিকটা সিলেক্ট করে দিলাম। এরপর চাইলে এই পিকটাকে ধরে আপনি এখান থেকে কাস্টমাইজ করে ছোট বড় করতে পারবেন। দেখেন এই যে এই পিকটাকে ধরে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো মেয়েটার ফেসটা কই গেল? এখান থেকে মেয়ে আছে একটা। তো এই যে দেখেন মেয়েটার ফেসটা কিন্তু হালকা করে দেখা যাচ্ছে। এই যে দেখেন মেয়েটার ফেসটা কিন্তু দেখা যাচ্ছে। তা আপনি চাইলে এই যে উপরে একটা আইকন রয়েছে 50 লেখা আছে, এইটাকে ধরে যত বাড়াই দিবেন তত স্পষ্টভাবে কিন্তু চেহারাটা দেখা যাবে মেয়েটার। আর যদি কমায় দেন তাহলে হালকাভাবে দেখা যাবে। এই দেখেন কালো হয়ে গেছে। আর আপনি চাইলে ঠিক এইভাবে কিন্তু এই যে এডিটিং করে কিন্তু আপনি চাইলে 100% করে দিলে মেয়েটার চেহারাটা একদম সম্পূর্ণভাবে দেখা যাবে। ঠিক আছে? তো আমি এখান থেকে বেশি না, আমি এখান থেকে 80% করে দিব। এখন আপনি চাইলে এখান থেকে যেকোনো ফটো সিলেক্ট করতে পারেন। যেকোনো ফটো আপনার শার্টের ভিতরে এড করতে পারেন। এখন আপনি এই ফটোটাকে সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সরি নিচে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করবেন। তো এইটা চলে গেছে, আমি একটু এই পাশে নিয়ে আসি। এই যে হাত দিয়ে টান দিলেই ফটোটা আপনি কাস্টমাইজ করে যেকোনো জায়গায় বসাতে পারবেন। আমি এইখানে বসায় দিই। তারপর নিচ থেকে এই টিক মার্ক, নিচে টিক মার্কে ক্লিক করবেন। উপরে এই যে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে। এই উপরে সেভ আইকনে ক্লিক করলে সাথে, সাথে কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে উপরে সেভ আইকনে ক্লিক করে দিলাম। তো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার ফটোটা সেভ হচ্ছে কিনা একটু দেখি। দেখেন সেভ হয়ে গেছে। তো এবারে আমি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে প্রমাণটা দেখাই। এইচডি কোয়ালিটিতে কোনোভাবে কিন্তু বুঝতে পারবে না কেউ যে এটা আপনি এডিটিং করছেন, এটা কিন্তু কেউ কখনোই বুঝতে পারবে না। দেখেন এই যে রিয়েল ফটো ছিল কোনটা? এইটা ছিল রিয়েল ফটো। এখন দেখেন এই যে ফটোটা, এটা কিন্তু অস্থির আকারে কিন্তু এডিটিং হয়ে গেছে একদম এইচডি কোয়ালিটিতে। দেখেন এই যে মেয়েটার ফটো কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ঠিক এরকম ভাবে কিন্তু আপনি এই যে দেখেন রিয়েল ফটো এইটা, আর এটা কিন্তু অস্থির আকারের এডিটিং ফটো। তো এভাবে কিন্তু আপনি ফটোটাকে সেভ করে নিতে পারবেন। যদিও এখানে ফেস্টিউনের যে লোগোটা আছে সেটা ফটো নিচে থাকবে, চাইলে আপনি এটাকে ক্রপ করে কেটে দিতে পারেন, সমস্যা নাই। তো ঠিক এইভাবেই কিন্তু আপনি ফটোগুলো এডিটিং করে নিবেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।